প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি 2025। এটি কিন্তু সরকারি চাকরি। অনেকে হয়তো মনে করতে পারেন যে এটি বেসরকারি চাকরি না, এটি অবশ্যই সরকারি চাকরি। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি 2025। তো এরকম সরকারি বেসরকারি নিত্য নতুন সকল চাকরি আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনি সবার আগে জানতে পারবেন এবং সবার আগে আপনারা দেখতে পারবেন। আরো জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে। এই এই যে এই ভিডিওটা দেখলে আপনারা নিজে নিজে কিভাবে আবেদন করতে পারবেন, আপনারা সবটুকু জানতে পারবেন এবং নিজে নিজে কিভাবে টাকাটা পেইড করবেন, এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। তো চলুন, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আপনাদের আমি এখন দেখাতে চলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশের দিন ও সময় এখানে দেওয়া আছে। দৈনিক যুগান্তরে 4 ডিসেম্বর 2025 প্রকাশিত হয়েছে এবং আবেদন করার শুরুর দিন অর্থাৎ আবেদন শুরু হবে 7 ডিসেম্বর 2025 সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন করার শেষ দিন 6 জানুয়ারি 2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলবে। অর্থাৎ 7 ডিসেম্বর 2025 সালে 7 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে এবং 6 জানুয়ারি 2026 সাল পর্যন্ত 2026 সালের 6 জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে আবেদন লিংক এবং কিভাবে আবেদন করবেন সেই ভিডিও লিংকটি আমি আমাদের ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে দিব। আপনারা চাইলে নিজে নিজে আবেদন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগকর্তার বা সংস্থার নাম এখানে দেওয়া আছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি এবং নিয়োগকর্তার সংস্থার ধরন এখানে দেওয়া আছে সরকারি চাকরি এবং চাকরির ধরন কি ধরনের এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এবং চাকরির সময় এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্থায়ী সরকারি চাকরির যে বয়স সীমাটা থাকে এই চাকরির সেম বয়স সীমাটাই থাকবে এবং জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন একটি জব ক্যাটাগরি রয়েছে এবং পদের নাম কম্পিউটার অপারেটর এবং মোট লোক সংখ্যা একজন নিবে। খুবই দুঃখজনক একটি বিষয়, একটি জব ক্যাটাগরি এবং একজন একজন লোকই নিবে এবং শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পাস লাগবে অর্থাৎ অনার্স কিংবা ডিগ্রি লাগবে এবং নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। অভিজ্ঞতা নতুন যারা তারা আবেদন করতে পারে, অভিজ্ঞতা যাদের আছে তারা আবেদন করতে পারে। শুধুমাত্র বয়স মেটা দেখবেন 1 ডিসেম্বর 2025 হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছর। বেতন গ্রেড 11,000 থেকে 26,000 টাকা বেতন গ্রেড এবং অনলাইনের মাধ্যমে এই এই লিংকের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আমি আর ভিডিও ডেসক্রিপশন লিংকে এই লিংকটি দিয়ে দেবো। আপনারা চাইলে বিস্তারিত নিজে নিজে আবেদন করতে পারেন এবং নিজে নিজে আবেদন করতে গেলে আবেদন ফি লাগবে 168 টাকা এবং কিভাবে আবেদন করবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে ওই ওয়েবসাইট লিংকটি ওই ভিডিওতে একটু ভিডিও দেবো। আপনারা দেখে দেখে সেম টু সেম আপনারা দেখে দেখে আবেদন করতে পারবেন। তো টেলিটক এর মাধ্যমে টাকাটা পেইড করতে হয় এবং 4 ডিসেম্বর এটি প্রকাশিত হয়েছে এবং 7 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে এবং 6 জানুয়ারি 2026 পর্যন্ত আবেদন চলবে এবং এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই লিংকটি দিয়ে দেবো। আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে পিডিএফটা, যদিও আপনারা জানেন কোন পদে, তাই পিডিএফটা দেখতে পাচ্ছেন। কম্পিউটার অপারেটর বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা বেতন গ্রেড এফএসসি স্কেল এবং একজন নিবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার ক্ষুদ্রাকারে ক্ষুদ্রাকারে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ লিখতে হবে আর কি। এবং আপনাদেরকে আরো তথ্য জানার প্রয়োজন হলে আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দিব। আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারবেন এবং আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই আবেদন করার লিংকটি দিয়ে দেবো। আপনারা চাইলে আবেদন করতে পারবেন এবং আবেদন করার নিয়ম এগুলো দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে দেখে আবেদন করতে পারবেন যে কি কি করতে হবে। আর যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমার ভিডিওটা দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে। এইখানে গিয়ে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আবেদন করতে হবে। তো কিভাবে এসএমএস এর মাধ্যমে টাকা দিবেন এটাও আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের আপনাদের আপনারা যদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে এই যে এই ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন কিংবা ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা যারা
টিকে যাবেন তাদের জন্য রয়েছে মৌখিক বা ভাইবা পরীক্ষা, এবং ভাইবা পরীক্ষা পর্যন্ত যারা যাবেন তারা অবশ্যই এই যে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী, এখানে নিয়মাবলী দেওয়া আছে, অ্যাডমিট কার্ড, এগুলো সকল কিছু নিয়ে যেতে হবে। এখানে যা যা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা সকল সার্টিফিকেট, চারিত্রিক সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট এবং মেয়র যে সার্টিফিকেট, যাই হোক অনলাইন আবেদন কপি, এগুলো নিয়ে যেতে হবে, তা না হলে আপনাকে অ্যাপ্রুভ দেওয়া হবে না। তো প্রিয় দর্শক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং চাকরির আপডেটটা পেয়ে যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনি সবার আগেই পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনারা সবার আগে পাবেন এবং সবার আগে আপনারা দেখতে পারবেন। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।